সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল দিয়ে আমি একদম হুড়োহুড়ি পাড়াপাড়ি শুরু করেছি। দেখবে ঘরের অবস্থা, এই দেখো কত নোংরা। ভালো করে তো এখানে দেখা যাচ্ছে না মোবাইলে। দেখো চারিদিকে, এই দেখো এখানে না আমাদের এই ফটোগুলোকে এখানে এনে রেখেছি, আর ওখানে সব সার্টিফিকেটগুলো রেখেছি। একটা জায়গা খালি ছিল, এই সার্টিফিকেটটা রেখেছি। এখানে অন্য ফটো লাগাবো, ভেবে রেখেছি কোনটা লাগাবো। এই দেখো এইখানটা এরকম সাজিয়েছি। আজকে এইখানে একটা জিনিস আসবে, ওই জন্য এখানটা খালি করেছি। এই যে এইরকম, তারা এখানটা এরকম রেখেছি। এইরকম না আমার একটা কার্ড রাখা ছিল, বইগুলোকে ঢুকিয়ে বেশ ওপরে প্যান স্ট্যান্ড আর ডায়েরিটা হয়ে গেছে। এগুলো না লিখতে লাগে সব কিছু টুকটাক, যা হিসাবপত্র বা কিছু, ওগুলো লিখতে লাগে। আর এইগুলো হচ্ছে আমার ওই দোকান বাজারের জন্য, যেগুলো এরকম রেখেছি হাতের সামনে, না পেতে সুবিধা হবে। সেরকম একটা ভালো লাগছে না, কিন্তু সুবিধার জন্য এটা রাখা হয়েছে। জানি না ভালো লাগছে কি না, এরকম করে তো আমি সাজিয়েছি। আর ওখানে একটা জিনিস আসবে বিকালে, আই গেস তোমরা বুঝতেই পেরে গেছো, আর না হলে ওয়েট করো, দেখতে থাকো, জানতে পেরে যাবে। আর এইখানে এরকম রেখেছি। এইখানটা আমি এখনও অন্য ব্যবস্থা করব। এই জায়গাটা আমার ঠিক বুঝতে পারছি না কীরকম করে সাজাবো, এটা অন্য ব্যবস্থা করব। যাই হোক, এটা পরে প্ল্যান করব। আর এই ঘরের অবস্থা দেখো শুধু, চারিদিকে। এইখানটাও একটু চেঞ্জ করেছি, আয়নার সামনেটা। আমার না বারবার শুধু চেঞ্জ করতে বেশ পছন্দ হয়, একই রকম না দেখতে ভাল লাগে না, মানে একঘেয়ে লাগে। এইখানটাও এইগুলোকে সব আজকে ক্লিন করেছি, ওপর থেকে পুরো ঘর দেওয়ালটি আর পুরো ঝুল ঝরেছিল, জমেছিল, একদম ঝরেছিল বলছি। এরকম করে সাজিয়েছি। এইবারে এই জিনিসগুলো এখনও রাখা হয়নি, রাখবো। এই যে এই কটা জিনিস মুছে মাছে রাখবো। আমি আসলে ঠাকুর তো ধরছি না, আমার হাজব্যান্ড সকালে এখানে সরিয়ে দিয়ে গেছে। আমি চান করে এগুলোকে সব না ধোবো। এই কৃষ্ণ ঠাকুরটা অনেক নোংরা হয়েছে, ওই জন্য চানের জন্য এটা এখনও করিনি। এই যে এরকম করে সাজাবো। আর ওদিকে ঘর পরিষ্কার করছি, তার সাথে সাথে এখানে রান্নারও ব্যবস্থা করছি। এখানে ভাত ডাল বসিয়ে, ভাত ডাল হচ্ছে। শুধু তোর ঘর পরিষ্কার করলে হবে না, পেটটাকেও দেখতে হবে। ভাত ডাল হচ্ছে, আর করব ঝিঙে আলু পোস্ত, করলা ভাজা। কিন্তু নাকি হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে। আর তার স্কুল আছে তো, স্কুল গেছে। স্কুল আসার আগে আমাকে কমপ্লিট করতে হবে রান্না বান্না। তারপরে হেয়ার ওয়াশ করে আজকে ঢুকবো ঠাকুর পরিষ্কার করতে। ঠাকুর ঘরটার অবস্থা দেখেছো কি? তো যাই হোক, ঘরের কাজটা সারি, তারপরে আমি ঘর রান্নাবান্না হয়ে থাকলে কি হবে, আমার হাজব্যান্ড ও খেয়ে নিতে পারবে ঘর তোর পরিষ্কার হয়ে গেলে। তারপরে আমি ওদিকে ঠাকুর পরিষ্কার করি, কোনো যায় আসে না। এই জন্য না আমি ঘরের কাজ করে আগে ঘরটা মুছি, তাহলে সুবিধা হয়। পুজোটা পরে করি, কারণ কি আমি পুজো করলেও ওরা অন্তত খেয়ে নিতে পারবে রান্নাটা হয়ে থাকলে, এটাই একটা সুবিধা। তো আমার দুটো ঘর তো মোটামুটি ঝাড়াঝুড়ি হয়ে গেছে। এই রুমটাকে আমি ঝাড়িনি, আর এই রুমটাকে আমি এখন ঝাড়বো না আজকে, কারণ কি আজকে আর ঝাড়লে হবে না, অনেক বেলা হয়ে গেছে। তো এই রুমটা অন্যদিন করবো। এখানে অনেক নোংরা, এই ঘরটা অনেক নোংরা। আসলে রান্না হয় তো প্রচুর নোংরা। ওই ঘরে তো ধুলো হয়, আর এখানে ধুলোর সঙ্গে তেল কালি টাইপের। তো যাই হোক, এই রুমটা পরে করবো। এখন ওপর দিয়ে জাস্ট পরিষ্কার করে নেবো, ঝুল ফুলগুলো একটু ঝেড়ে নেবো, তারপর পরে করবো। চলো পটাপট কাজগুলোকে শেষ করে নিই। গুড ইভিনিং। তো দুপুরের পর থেকে এই এখন ভিডিও স্টার্ট করলাম। দুপুরে খেতে খেতে আমাদের 4টে বেজে গেছিলো। এত ঘরে মানে অবস্থা খারাপ। ঘরে কাজকর্ম করে পুজো করে আজকে করেছিলাম ঝিঙে আলু পোস্ত, করলা ভাজা, ডাল ভাত। তো তোমাদের ভিডিও করে যে দেখাবো তার আর উপায় ছিল না। তার উপর খাওয়া দাওয়ার পরও আমি রেস্ট নিয়ে নিই। আরও যে জিনিসগুলো ঘরে গোছাবার ছিল সেগুলোকে গোছাচ্ছিলাম। এই দেখো এখনো পর্যন্ত সব কাপড় জামা মেলা বলছি, সরি, এখানে রাখা, মানে শুকানো হয়ে গেছে। এগুলোকে এখনো ভাঁজ করে রাখা হয়নি, এগুলো সব করব। আজকে আবার রান্নাও আছে, অন্য সময় রান্না কিছু থাকে রাতের জন্য করা, যে সেটাও করা নেই। মানে তাই যাই হোক, তোমাদের বলছিলাম না এই জায়গায় একটা জিনিস আসবে। তো আমি দেখছি আমি জামা কাপড় পরে আছি, আমি রেডি হয়ে ওটাই আনতে চলে যাবো। ছেলে ক্যারেটে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আনতে আমাদের ছোট্ট মিনি অ্যাকোরিয়াম। এই দেখো ডিজাইন এইরকম আছে। এখনো পর্যন্ত লাইটটা আসেনি, এই যে ঢাকনাটা এখনো লাগাইনি, কেন কি আমি পাম্পটা একটু চালিয়েছি, জলটা সবে দিলাম তো,
পাম্পটা চালিয়েছি, একটুখানি জলটা হয়ে যাক, আমি ওর মধ্যে ওষুধ দিয়েছি, ওই জন্য জলটা দেখো নীল হয়ে রয়েছে। ওষুধটা একটু মিশে যাক জলের সাথে, তারপরে আমি মাছ ছাড়বো। তো মাছ ছেড়ে তোমাদের ফাইনাল লুক আমি দেখাচ্ছি না। তো আমি সব কিছুই পেয়ে গেছি আজকে দোকান থেকে, শুধু অ্যাকোরিয়ামের লাইটটা পাইনি। আমি লাইট টাইট সব দিয়ে দিয়েছিলাম যাকে অ্যাকোরিয়াম দিয়েছি। তো একটা দুটো জিনিস দেবো, আর দেবো না, নিজের জন্য রেখে দেবো, ওই জন্য আমি সব দিয়ে দিয়েছিলাম। তো লাইটটাকে অর্ডার দিয়ে মানে দেয়া ছিল কালকেরই, তো উনি পাইনি বলে আনেনি। ছোট লাগবে না, আমার একদম পুচকি, এই দেখো একদম পুচকি, আমি যেটা একা পরিষ্কার করতে পারবো ওই রকমই, ওই জন্য নিয়েছি। আর আমার অ্যাকোরিয়ামের শখ অনেক, আমার মানে অনেক, মানে বিয়ের পর থেকেই আমার ঘরে অ্যাকোরিয়াম আছে। অনেকগুলো অ্যাকোরিয়াম কিন্তু চেঞ্জ হয়েছে আমার। প্রথমে বড় ছিল, তারপর ছোট, আবার বড় হলো, আবার একদম ছোট হলো, এখন সববার লাস্ট হলো একদম পুচকি। তো যাই হোক, তো লাইটের অর্ডার দিয়েছি, 2 দিন পর বললো লাইটটা এনে দেবে। তো লাইটটা এনে গেলে মানে লাগালে আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি বেশি কিছু লাগাইনি, শুধু পাথর দিয়েছি, পাথর টাথর সবই দিয়েছি, সবই কিনে এনেছি, শুধু পাথর দিয়েছি আর একটা মূর্তি বসিয়েছি। তো আমি মাছটা ছেড়ে তোমাদের দেখাবো, আর লাইটটা জ্বালা হলে না আরও বেশি তোমরা ভালো করে মোবাইলে বুঝতে পারবে। তো 2 দিন পর লাইটটা এসে যাবে, আমি লাইটটা তারপরে এনে তোমাদের ভালো করে আবার দেখাবো, তারপর মাছটা ছেড়ে তোমাদের আবার দেখাচ্ছি। সেট আপ করে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখা। এই দেখো আমার দুটো ফ্যামিলি মেম্বার এসছে, এই দুটো, একটা সাদা আর একটা অরেঞ্জ, মানে দুটোই গোলফিশ আছে। গোলফিশের বললো অনেক ভাগ আছে, তো এই দুটো আমার রিফ্লেক্স পড়ছে কাঁচের মধ্যে, এই যে। আর একটা তো ছিলই আমার, এই যে লাল মতন যেটা, ওটা ছিল। আর এই অরেঞ্জটা নেওয়া হয়েছে, গোলফিশটা পুরো অরেঞ্জ একটা, আর একটা নেওয়া হয়েছে, কোথায় চলে গেল পেছনে, ওই যে সাদা, ওই যে আসছে সাদা, আর মাথার কাছটা একটু অরেঞ্জ। দুটোই আমি গোলফিশ রাখার ইচ্ছা ছিল, আমি দুটোই নিয়েছি। একটু বড় হবে, জায়গা পাবে, বেশি নিলে বড় হলে অসুবিধা, মরে যাবে, ওই জন্য। আমার দুটো মেম্বার এসছে, এই দুটো। তো এবার লাইটটা লাগাবো, লাইটটা লাগালে তখন ভালো হবে। বেশ ভালোই লাগছে কিন্তু ছোট্টর মধ্যে এর চেয়ে আর ভালো হয় না, ঠিকই আছে, একদম ছোট, একদম দেখো এইটুখানি, আমার চুড়িটা যতটানি ততটানি। ঠিক আছে, এবার চা করেছি, চাটা খাচ্ছি, মানে আমি গ্রিন টি খাচ্ছি, আর ও বাবা চা খাচ্ছে। আর এমনি এসে গেছে, ওকে ড্রয়িং করতে বসেছি, ক্যারাটা দিয়ে এসে গেছে, ড্রয়িং করছে। ড্রয়িং একটা সার্কেল সিনারি বানিয়েছে, তো ড্রয়িং করছে। আর আমি চা খাচ্ছি, চা খেয়ে তারপর রান্না করবো। পাপা বললো অত কিছু আর রান্না করতে হবে না, হালকা পাতলার মধ্যে তরকারি ফরকারি করো, মুড়ি টুড়ি খেয়ে নেবো। কারণ কি এখন 9:30 বেজে গেছে, এই সেট আপ করতে করতে 9:30 বেজে গেছে, এখনও এই তাম্বালগুলো গোছানো হয়নি। তরকারিটা বসিয়ে আর ওর জন্য একটু দালিয়া করে দেবো, ওকে তো আর মুড়ি খাইয়ে রাখবো না, ওকে দালিয়া করে দেবো। আর এই কাপড়গুলো গোছাবো, চাটা খেয়ে নিই, তারপর করছি। আমার মাথাটাও আজ ধরে আছে, টিপ 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 করছে।